হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা একটা রেসিপির ব্লগ হচ্ছে, তোমাদের কাছে চলে এলো। তো দেখো, আজকে বানাচ্ছি হচ্ছে আমি মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে আলু ভেজে রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজটা মানে গোটা গরম মশলা গরম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো পেঁয়াজটাকে। তারপর ওদিকে আমি গোবিন্দভোগ চালটাকে 1 কাপ নিয়ে ওটাকে জলে ভালোভাবে ডুবিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপর এদিকে হচ্ছে তোমার পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন বাটা আমি এখানে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কা, এমনি একটু লঙ্কা গুঁড়ো, তার সাথে হলুদ, আর পরিমাণ মতন দিয়ে দেবো হচ্ছে নুন, আর জিরে গুঁড়ো, আর হচ্ছে তোমার ধনে গুঁড়ো। এই হচ্ছে এই রেসিপিটার মধ্যে পড়বে। তো এই তারপরে ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার এই যত বেশি মশলা কষাবে তত কিন্তু খেতে টেস্ট হয়, এটা তো জানোই। তো দেখো মশলা কষানো হয়ে গেছে। এরপর যে চালটা ছিল মানে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, সেই চালটাকে আমি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেমন পোলাও করা হয় সেমভাবেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালটাকে মশলার সাথে। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, দেখতেই পাবে। আলুটাও দিয়ে দেবো, যে আলুটা আমি রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেওয়া হয়েছে। তো আলুটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কালারটা দেখো লালচে লালচে চলে এসেছে। তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো জলটা হচ্ছে ওই যে যেমন পোলাওয়ে সেমভাবেই কিন্তু এখানে আমি নিয়েছি 1 কাপ চাল। তো এই কাপে মেপে না চাল দিয়েছিলাম, তার জন্য এই কাপে মেপেই কিন্তু 2 কাপ জল নিলাম, ডবল জল। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণের জন্য। তো এই যে নাড়াচাড়া করে দিলাম, এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো কে কীভাবে করো সেটা আমি জানি না, আমি যেভাবে করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ঢাকা খুলে দেখো মাকে দেখতে বললাম, তো মা দেখলো এখনও পর্যন্ত কিন্তু শক্ত আছে, চালটা আরেকটু হবে। তো সেই কারণে আরেকটু নাড়াচাড়া করে ভালোভাবে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলো। আর এদিকে মাছের মুড়োটা নিয়ে চলে এলাম। তো মাছের মুড়োটা মা ভেঙে দিচ্ছিল, কারণ আমি তো পারবো না, শক্ত হয়ে আছে আর হাতে লেগে যাবে, যে কারণে মা ভেঙে দিয়েছিল। তারপর আর একটু ঢাকা খুলে দেখলাম যে হ্যাঁ, এবার ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে। তখন ওই যে মাছের মুড়োগুলো ভেঙে নিয়ে মাছের মুড়োগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। তো এটার মধ্যে দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছিল। তো অনেকে ডাল দিয়ে করে, আমি কিন্তু এটা চাল দিয়ে করেছি। তো এই যে ভীষণ সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। তারপরে আমি নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম গরম মশলা লাস্টে। আর গরম মশলাটা দেওয়ার পর আমার জন্য নামিয়ে নেওয়া হয়েছিল, কারণ হচ্ছে আমি তো ঘি খাই না ছোটোর থেকে, তাই আমার জন্য আলাদা করে বাটিতে এই যে তুলে রাখলাম। আর তার মধ্যে এবারে বাকি যেটা ছিল সবার জন্য ঘি দিয়ে দেওয়া হয়েছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।